দীর্ঘদিনের লড়াই ক্যাম্পাসে আইসিসি ইলেকশন সংগঠিত করার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিলোত্তমার ঘটনার পর থেকেই আমরা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে আইসিসি গঠন করা এবং আইসিসি ইলেকশন নির্বাচিত কমিটি তৈরি করবার কথা বলে এসেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে লড়াইয়ের পরে গতকাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই নোটিশ সামনে রাখা হয়েছে, যে নোটিশে এটা স্পষ্টভাবে লেখা আছে যে অ্যাজ ডিরেক্টেড স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ টু আইসিসি shall be elected separately for undergraduate and postgraduate students faculty wise। এই বিষয়ে এবং আরও যা যা কথা হয়েছে, বেশ কিছু আইসিসির স্ট্রাকচার কি হবে সেই বিষয়ে এসএফআই নির্দিষ্টভাবে কিছু সাজেশন সামনে রেখেছিল। এই গোটাটা নিয়ে আমাদের স্টেট কমিটি মেম্বার শুভদীপ বাকিটা বলবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা এই আইসিসি নিয়ে ইলেকশনের দাবি বা ক্যাম্পাসে যাতে জেন্ডার সেন্সিটাইজেশনটা আরো তীব্রভাবে সম্ভব করা হয় সেইটার জন্য আমরা আন্দোলন চালিয়েছিলাম গত বছর বিভিন্নভাবে। প্রাথমিকভাবে আমাদের বক্তব্য ছিল জিএস ক্যাশ, জেন্ডার সেন্সিটাইজেশন এগেইনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই নিয়ে গোটা দেশ জুড়েই এসএফআই আন্দোলন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাতে জিএস ক্যাশ যে বডি সেই বডি গঠন করা যায়। কারণ আইসিসির ক্ষেত্রে যেটা ব্যাপার, আইসিসি শুধুমাত্র যে কোনো হেনস্থার অভিযোগ যখন আসে সেই হেনস্থার অভিযোগকে তদন্ত করে এবং তার সেই তদন্তের ভিত্তিতে একটি সিদ্ধান্ত জানায়। কিন্তু জিএস ক্যাশ এই তদন্তের পাশাপাশি দাঁড়িয়ে জিএস ক্যাশ হচ্ছে প্রচার অভিযান চালায় সচেতনতামূলক, যাতে এই ধরনের ঘটনা ঘটার আগেই প্রিভেন্ট করা সম্ভব হয়। ফলত স্বাভাবিকভাবেই আমরা জিএস ক্যাশ যাতে ক্যাম্পাসে তৈরি করা যায় সেই নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু এই আন্দোলন চালাতে চালাতে বিশেষ করে তিলোত্তমার ঘটনার পর আমরা বুঝতে পারি যে জিএস ক্যাশের যে বৃহত্তর আন্দোলন, যে দীর্ঘমেয়াদী আন্দোলন, সেই আন্দোলন চলাকালীন সময়ে ক্যাম্পাসগুলোতে প্রবল নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। এবং তিলোত্তমার ঘটনা বা তার পাশাপাশি বিভিন্ন রকমের ঘটনা, কয়েকদিন আগে যোগেশ চন্দ্র কলেজের যে ঘটনার কথা সামনে উঠে এসেছে, বিভিন্ন রকমের ঘটনায় আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসগুলোতে, কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তার বড় অভাব এবং সেই নিরাপত্তাকে অ্যাড্রেস করার মতো যথাযথ বডি ক্যাম্পাসগুলিতে নেই, আইসিসিগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে জিএস ক্যাশের আন্দোলন চলুক, তার পাশাপাশি দাঁড়িয়ে ক্যাম্পাসে ছাত্র নিরাপত্তার স্বার্থে ভয়মুক্ত ক্যাম্পাসের যে স্লোগান আমরা দিয়েছি তার জন্য ক্যাম্পাসে সক্রিয় আইসিসির প্রয়োজন আছে। এবং সেই জায়গা থেকে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইসিসি ইলেকশনের দাবি করি। কারণ 2015 সালের যে পশ অ্যাক্ট, সেই পশ অ্যাক্ট অনুযায়ী আইসিসিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি থাকতেই হবে। ফলত গোটা পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে আইসিসিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি নেই, সেইখানে আসলে কোনো আইনি বডি এমন নেই যেখানে হেনস্থার অভিযোগ জানানো সম্ভব হয়। ফলত সেইটা আমরা দাবি করি, সেই নিয়ে আমাদের আন্দোলন চালাই। তার পাশাপাশি আমরা বলি যে বর্তমানে ক্যাম্পাসে আইসিসি যা ফাংশন করছে সেই আইসিসিও যথেষ্ট নয় এই সমস্যাগুলিকে অ্যাড্রেস করার জন্য। কারণ ইউজিসি গাইডলাইনে থাকা সত্ত্বেও আইসিসি ভার্বাল অ্যাবিউজ বা স্লাট শেমিং এর মতো কেসগুলিকে গ্রহণ করে না, অথবা ক্যাম্পাসের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির বাইরে মেস বা হোস্টেলে ঘটে যাওয়া কোনো ঘটনা গ্রহণ করে না। আমরা দাবি করি যে এই ঘটনাগুলিকে নিয়েও আইসিসিকে তদন্ত করতে হবে এবং সেটা নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে। তার পাশাপাশি আমরা বলি যে অভিযোগ করছে সেই অভিযোগকারীর মানসিক স্বাস্থ্যের কথা খেয়াল রেখে আইসিসিতে একজন মনোবিদ রাখার প্রয়োজনীয়তা আছে। আমরা বলি যে আইসিসি যে সিদ্ধান্ত জানাচ্ছে তার আইনি ভিত্তি নিশ্চিত করতে আইসিসিতে একজন লিগাল এক্সপার্টকে রাখার প্রয়োজন আছে। তার পাশাপাশি দাঁড়িয়ে এই ক্ষেত্রে কাজ করেছে এমন একজন সমাজকর্মীকে রাখার প্রয়োজন আছে। এবং আইসিসি শুধুমাত্র যদি তদন্ত এবং সিদ্ধান্ত না জানিয়ে তার পাশাপাশি কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেটাও আইসিসির পক্ষে লঞ্চ করা উচিত। এবং দীর্ঘমেয়াদী আন্দোলনের পরে গতকাল কর্তৃপক্ষ যা জানিয়েছে সেটা হচ্ছে আইসিসির রিস্ট্রাকচারিংয়ে আমরা যা পয়েন্ট বলেছিলাম যে ইউজিসির গাইডলাইন অনুযায়ী আইসিসিকে কাজ করতে হবে, প্লাস মনোবিদ এবং লিগাল এক্সপার্টকে রাখতে হবে, সেইটা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইউনিভার্সিটির কাউন্সেলিং সেল এবং লিগাল এড সেলের সঙ্গে আইসিসি এরপর থেকে কোঅর্ডিনেশনে কাজ করবে। তার পাশাপাশি আইসিসিতে একজন সমাজকর্মীকে ইনক্লুড করা হয়েছে এবং আইসিসির পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের একটি পরিকল্পনার কথা আমাদের জানানো হয়েছে। এবং অবশেষে গতকাল আইসিসির নির্বাচনের একটি নির্দেশিকা অথরিটি আমাদের দেয়। পশ্চিমবঙ্গে তথা আমার যতদূর জানা বোঝা পূর্ব ভারতে হয়তো প্রথমবার কলেজ ক্যাম্পাসে আইসিসি নির্বাচন হচ্ছে এবং
আমার মনে হয় যে এটা মানে এটা সামগ্রিকভাবে আন্দোলনের জয় না হলেও এটা জয়ের প্রথম ধাপ, এবং পরবর্তীকালে আমার বিশ্বাস যে পশ্চিমবঙ্গ তথা তথা গোটা দেশেই বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের যাতে নিরাপত্তাকে সুনিশ্চিত করা যায়, তার জন্য আমাদের এই লড়াই আরো তীব্রতর হবে, এবং এই যে জয়, এই জয়ে উৎসাহিত হয়ে আরো বেশি ছাত্রছাত্রীরা এর মধ্যে সামিল হবে, এগিয়ে আসবে।